রমজান শরীফ মুবারক আল্লাহ পাকের শুকর, বড় রহমতপূর্ণ মাস। এ মাসের ফজিলত, এ মাসের মর্যাদা, এ মাসের মর্তবা বলে শেষ করা যাবে না। কত মানুষ বলবে, যতই বলুক তারপরেও কম বলা হবে। তা ভাইজান, কোচি জায়গা নেই নাকি? আর চট নেই, আর চট নেই, একটু বিছিয়ে দাও না গা। বড় এলাকা, দাদা পীর কেবলার মোহাব্বতের জায়গা, যে একটু চেপে চেপে বসলে কি করে হবে? আরে ইফতারের মতো লাইন দিয়ে বসে যাও, ইফতারের মতো লাইন দিয়ে বসে যাও, লাইন দিয়ে বসে যাও, যেন ইফতারটা দেওয়া যায়। ইফতার দেওয়ার মতো লাইন করে নেন। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি, আল্লাহ ওয়ালা আমার রোজাদার ভাইজানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দাগণেরা, আজকের সভা আমাদের মোল্লাপাড়া খাজুট্টি এলাকার মোল্লাপাড়া মহল্লা গ্রামের পাড়ার সমস্ত গ্রামবাসীগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ আমাদের সকলকে না হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। বড় নিয়ামতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস। এই মাসটার অপেক্ষায় তাম পৃথিবীর মানুষ তাকিয়ে বসে থাকে, রমজান মাস কবে আসবে, রমজান মাস কবে আসবে। এই মাসটার দিকে তাম পৃথিবীর মানুষ তাকিয়ে থাকে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসটাকে এমন একটা নিয়ামতপূর্ণ মাস করেছেন, কুল্লু বনি আদম, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, কম বেশি, কারো কম কারো বেশি, গুনাহ আমাদের প্রত্যেকেরই আছে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বেগুনাহ করে দুনিয়ার জমিনে আল্লাহ পাক যার জিনার আগে পরে সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের নবী পাক। বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মদিনা শরীফ পাক জমিনে জান্নাতের বাগানে আমার হুজুর পাক আরাম করছেন। তিনি ছাড়া সমস্ত মানুষ আমরা গুনাহগার। তাম পৃথিবীর মানুষ এই মাসটার দিকে তাকিয়ে থাকে। যার নসিবে, যার তকদীরে
রমজান মাস এসে গেল, তার কপালটাকে আল্লাহ তাআলা বড় করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? রমজান মাস এমন একটা মাস, দুনিয়ার জমিনে মিনিটে মিনিটে কত মানুষ ইন্তেকাল হচ্ছে, আর মিনিটে মিনিটে দুনিয়ায় কত মানুষ আল্লাহ পাকের মেহেরবানি আবার দুনিয়াতে জন্ম হচ্ছে। হাজার হাজার মানুষ ইন্তেকাল হচ্ছে, আবার হাজার হাজার মানুষ দুনিয়ায় আসে। যে মানুষটার নসিবে, যে মানুষটার তাকদীরে রমজান শরীফের চাঁদ পেয়ে গেল, রমজান শরীফের চাঁদ উঠবার আগেও অনেক মানুষ মারা যায়, আবার রমজান শরীফের চাঁদ উঠার পরেও অনেক মানুষ ইন্তেকাল হয়ে যায়। খালি চাঁদটা উঠা, এই এতটুকু সময়ের মধ্যে আপনার আমার তাকদীরটা কতটা আল্লাহ পাক বড় করেছেন এখনই আপনারা বুঝতে পারবেন। চাঁদটা খালি উঠে গেল, রমজান শরীফের রমজান মাসে চাঁদটা উঠেছে। চাঁদটা ওঠার সঙ্গে সঙ্গে কোন ইমানদার যদি ইন্তেকাল হয়ে যায়, ওই চাঁদটা উঠেছে তারপরে মারা গেছে। চাঁদটা ওঠার সঙ্গে সঙ্গে যে সমস্ত ইমানদার ইন্তেকাল হয়ে গেলেন, তাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। চিন্তা করে, চাঁদটা খালি উঠা, কি বড় নিয়ামত, পূর্ণ মাস, যে মাসের ফজিলত, যে মাসের মর্যাদা, যে মাসের মর্তবা বলে শেষ করা যাবে না। তবে এতটুকু জিনিস মাথায় রাখবেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুজিজা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মুজিজা, যত মুজিজা আছে সব চাইতে বড় মুজিজা যেটাকে বলা হচ্ছে আল কোরআনুল কারীম, আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ। রাসূল পাকের যত মুজিজা, সব চাইতে বড় মুজিজা আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক এই রমজান শরীফের মাসে আমি আল্লাহ আমার কোরআন শরীফটাকে অবতীর্ণ করেছি, কোরআন শরীফটাকে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন একটা কিতাব, এমন একটা আল্লাহ পাকের কালাম। কোরআন শরীফ তেলাওয়াতের মাস, কোরআন শরীফ পড়ার মাস, কোরআন শরীফ শুনবার মাস। রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে নিয়ামত পূর্ণ মাস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে এই রমজান মাসে আপনার আমার জন্য সমস্ত নিয়ামত আল্লাহ পাকের কাছে চেয়ে নিয়েছেন। এই রমজান মাস, কথা বুঝেছেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেকের রোজাকে আল্লাহ পাক দয়াময় রহমত করে কবুল করেন, বলুন আমিন। যতদিন আল্লাহ পাক হায়াতে রাখবেন, জিন্দায় অবস্থা থাকবেন, জীবিত থাকবেন, জান যতক্ষণ আছে, আল্লাহ পাক যেন আমাদের আল্লাহ পাকের এই রোজাদারদের খাতায় আল্লাহ পাক যেন আমাদের নামটা লেখেন, বলুন আমিন। কেননা স্বয়ং আল্লাহ পাক বলছেন, রোজা আমার জন্য
আমি আল্লাহ পাক রোজাদারদের জন্য, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। সারাটা দিন শুকিয়ে পড়ে আছেন, কার জন্য, কার আশায়? রোজাদারদের উপরে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে স্বয়ং আল্লাহ পাক বলছেন, যখন তোমরা ইফতারকে সামনে নিয়ে, তোমাদের ইফতার গুলোকে সামনে নিয়ে তোমরা যখন আমি আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই ইফতারের ওসিলায়, তোমাদের এই ইফতারকে সামনে রেখে আমি আল্লাহর কাছে যখন তোমাদের হাত তুলেও আমার কাছে যখন দোয়া চাও, তোমাদের দোয়াটাকে ফিরিয়ে দিতে আমি আল্লাহ আমার লজ্জা বোধ হয়। আমি তোমাদের প্রত্যেকের দোয়াকে আমি আল্লাহ কবুল করে দিয়ে থাকি। কথা বুঝেছেন? আল্লাহ পাক যাদের রেখেছেন, রোজা রেখেছেন, যারা রাখতে পারেনি আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাইবো, আল্লাহ পাক তাদের রোজা রাখার তৌফিক দেন। আল্লাহ পাক রোজা রাখার তৌফিক দেন। রোজা হালে, রোজা অবস্থায় মওত হবেই হবে, হবেই। এটা তোমাকে জেনে নিতে হবে যে আমার মৃত্যু একদিন হবেই হবে। এর থেকে আমার কোনো মতে আমি এখান থেকে সরে যেতে পারবো না, এ আমার হবেই। এটাকে যখন তুমি চির সত্য জেনে নেবে, তখন দেখতে পাবে তোমার ইবাদত বান্দিগি গুলো আল্লাহ পাকের উপরে তোমার বিশ্বাসটা আরো বেড়ে যাচ্ছে। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, আল্লাহ পাকের রহমতের মাস, আল্লাহ পাকের নিয়ামতের মাস। দয়ার নবী রহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল নববী শরীফ আল্লাহ পাক যাওয়ার তৌফিক দেন। গতবারে আমি রমজান মাসেই ছিলাম। রমজান মাস মদিনা শরীফ, মক্কা শরীফে একটা রোজা রাখা আর একদিন ইফতার করা। মদিনার মানুষ আর মক্কার মানুষদের ইফতার করা দেখলে বুঝতে পারবেন আল্লাহ পাকের তরফ থেকে রোজাদারদের খাবার কিভাবে আসছে। খাবার শেষ নেই। আর ইফতার আল্লাহ পাকের মেহেরবানি। মদিনা শরীফের ইফতার প্রত্যেকটা মানুষকে এত আদবের সঙ্গে, এত তামিজের সঙ্গে, এত সুন্দরভাবে ইফতার করানো। কিভাবে হচ্ছে? কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইফতার করছে, লাখ লাখ মানুষ ইফতার করছে। সব আল্লাহ করে কোরআন শরীফ দিয়ে বসে আছেন, আল্লাহর কালাম করছে। আর সব দস্তরখান দেওয়া, গিলাস দেওয়া, ইফতার এক একজনের এক একটা একদম গোটা গোটা এক একটা প্যাকেট, তার মধ্যে পানি, তার মধ্যে খাজুর, তার মধ্যে দই, তার মধ্যে আপনার আরো সব কত কি নিয়ামত, রুটি সব দিয়ে দিয়ে প্যাকেটে প্যাকেটে কোথা থেকে আসছে? আল্লাহু আকবার। কেই বা দিচ্ছে, কেই বা এত খরচ করছে? জি হ্যাঁ, আল্লাহ পাকের শুকর। ভাইজান রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ, দয়ার নবী হাজির আছেন। আল্লাহ রাসূলের কাছে সংবাদ এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক এক সাহাবা হুজুর ইন্তেকাল করেছেন। দয়ার নবী গেলেন রাহমাতাল লিল আলামিন, গিয়ে সাহাবা হুজুরের জানাজার ইমামতি করলেন। স্বয়ং রাসূল পাক, যার জানাজার ইমাম স্বয়ং রাসূল হয়েছেন, তার সম্পর্কে আপনার আমার আর কিছুই বলার থাকে না। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার হাত তুলতে দেরি আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হতে দেরি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
নবী নবী আমরা করেছি, নবী নবী আমরা বলেছি, নবী তো চোখে দেখতে পেলাম না। আল্লাহ পাক জীবনে জিন্দেগিতে একবার অন্তত হুজুর পাকের দিদার আল্লাহ যেন নসিব করেন। বাবা একবার চেষ্টা রাখবেন আল্লাহ রসুলের দিদার। দয়ার নবী গেলেন, জানাজার ইমামতি করলেন, সাহাবায়ে কেরামদের বললেন, বাবা সাহাবাগণেরা, আয় আমার সাহাবাগণেরা, আজকের জানাজা আমি রাসূল পাক ইমামতি করলাম, আর আজকের জানাজাতে আল্লাহ তাআলার হাজার হাজার মালায়েকা ফেরেশতারা সব এসে জানাজার মধ্যে শামিল হয়ে গিয়েছে। জানাজায় শামিল হয়েছে হাজার হাজার ফেরেশতা। সাহাবা হুজুরের জানাজা, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সাহাবা হুজুরের জানাজায় এত হাজার হাজার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা আসলেন, এই সাহাবা হুজুর কি এমন আমল করতেন, কি ইবাদত করতেন, যে ইবাদতের জন্য যার জানাজায় এত আল্লাহ পাকের ফেরেশতারা এসে হাজির হলো? ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয় আমার সাহাবাগণেরা, আমার এই সাহাবা একটা আমল করতে, একটা আমল করতে। কি আমল? দয়ার নবী বললেন, আমার এই সাহাবা সবচেয়ে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করত। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটা আমার এই সাহাবা বেশি বেশি তিলাওয়াত করতেন। সূরা ইখলাস রাসূল পাক বলছেন, যখন কোনো মানুষ তিনবার সূরা ইখলাস পড়ে নেয়, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ পাক তার আমল নামাতে এক খতম কোরআন শরীফ তেলাওয়াতের নেকি আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। রমজান মাসে, রমজান মাসে এমন একটা মাস, যে মাসে কোন মানুষ, কোন ইমানদার আমার নবী পাকের উম্মত উম্মতি তিনবার যদি সূরা ইখলাস পড়ে নেয়, আল্লাহ পাক তার আমল নামাতে ৭০ খতম কোরআন শরীফ খতম করার সওয়াব তার আমল নামাতে আল্লাহ লিখে দেয়। সূরা ইখলাস রমজান মাসে বেশি বেশি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোথায় যাচ্ছে কোচিরা? কোথায় যাচ্ছে কোচি? আচ্ছা আচ্ছা, এখানে তো ইফতারের ব্যবস্থা আছে নাকি? তাহলে কোচি লাইনটা করে দেব। জি, কথা বুঝেছেন? এবারে চলে আসেন, এদিকে তাকান। কোরআন শরীফে যত আয়াত আছে, যত সূরা আছে, ১১৪টা সূরা। অনেক মানুষ অনেক সূরা জানে, কিন্তু একটা সূরা মুখস্থ আছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতটা, এই সূরাটা এমন একটা সূরা
যারা কোরআন শরীফ পড়তে জানেও না তাদেরও এই সূরাটা মুখস্থ আছে। যারা কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন শরীফ খুলে দিলে পড়তে পারবে না, কিন্তু তাদেরকে যদি বলা হয় সূরা ইখলাসটা পড়ো তো, ইমাম সাহেবের পিছনে, হাফেজ সাহেবের পিছনে ওয়াজ শুনে, মানুষের কানে কানে শুনে সূরা ইখলাসটা বহু মানুষের এমনিতেই মুখস্থ। জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ আয়াতের সঙ্গে আয়াতকে মিলিয়ে পড়তে হয়। আয়াতের সঙ্গে আয়াত, আগের আয়াতটা পরে না হয়ে যায়, পরের আয়াতটা যেন আগে না হয়ে যায়, আগের আয়াতটা পরে হলো, পরের আয়াতটা আগে হয়ে গেল, নামাজের মধ্যে অসুবিধা হয়ে যায়। কিন্তু সূরা ইখলাসটা এমন একটা সূরা, আপনি যদি অন্য কোন সূরা না জানেন, কোন সূরা হয়তো আপনি জানেন না, খালি সূরা ইখলাসটা আপনার মুখস্থ আছে। আল্লাহ পাক সূরা ইখলাসের এমন মর্যাদা দিয়েছে, প্রত্যেক রাকাতে যদি সূরা ইখলাসটাই আপনি পড়ে যান, আল্লাহ পাক আপনার নামাজটাকে কবুল করে নেবে। সূরা ইখলাস এমন একটা সূরা, যে সূরার মধ্যে কেবলমাত্র আল্লাহ পাকেরই প্রশংসা আছে। আল্লাহ পাক ছাড়া, আল্লাহ পাকের প্রশংসা ছাড়া সূরা ইখলাসের মধ্যে অন্য কোনো প্রশংসা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী, কোরআন শরীফে যত সূরা আছে সব চাইতে কোন সূরাটাকে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, গোটা 30 পারা কোরআন শরীফের মধ্যে কোন সূরাটাকে আপনি বেশি ভালোবাসেন? রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন হুজুর পাক বলেছিলেন, আয় আমার সাহাবারা, গোটা 30 পারা কোরআন শরীফের মধ্যে আমি রাসূলুল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি সূরা ইখলাসকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাহাবা বেশি বেশি সূরা ইখলাস পড়তো, ওই জন্য আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে তার জানাজায় হাজার হাজার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছে। আমাদের এই রমজান মাসে বেশি 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 করে আপনারা সূরা ইখলাস পড়বেন, বেশি বেশি করে সূরা ইখলাস পড়বেন। যখনই কারো 3 বার সূরা ইখলাস পড়া হয়ে গেল, সঙ্গে সঙ্গে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে গেল। বাবাজিরা, আল্লাহ হেফাজত করেন। যে ইফতারের ব্যাপার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাম পাঠ করব। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল বাবাজিরা, ইফতার দেওয়া হবে, লাইনটা সিধে করলাম, লাইন কোন সিধে করে লাইন কোন দিকে কি হবে? হ্যাঁ, এই ছেলেরা চলে এসো। বাবাজিরা, সোনার চাঁদেরা সকলে চলে আসেন, মোল্লাপাড়া গ্রামে চলে আসেন। খাজুরটি মোল্লাপাড়া, খাজুরটি মোল্লাপাড়া এলাকায় সকলে চলে আসেন। ইফতার ও দোয়ার মজলিস, ইফতার ও দোয়ার মজলিস। আম্মা জানেরা, পর্দার আড়ালে দাঁড়িয়ে যান, আমার মা যে সব দাঁড়িয়ে যান। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদায়
ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হেদাই ইয়া নবী সালামু ইয়া রাসূল आप सुल्ताने ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलामो या रसूल या हबीबी या मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या रसूल फ़क़ीन या मुमय्यद या मुमज्जद या इमाम अल-क़िब लाताइन या नबी सलामो या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब्ब सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबियका सलाम बरगुज़ीदा नबी पर अपने गुलाम बलागल मौला हसनत जमीओ खुसालिही बल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह कोची चल जाते हैं इफ्तार ले जाओ कोची बेड़ेर मस्जिदेर इमाम से इफ्तार दाओ ओ अच्छा माशाअल्लाह बाबाजीरा मायेरा बोनेरा बेटीरा আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ 10 বার আলহামদ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরা তেলাওয়াত করেন দোয়া চাওয়া হবে এই হাতে হাতে দাও ছুঁড়বে না এই তাবারুক কেউ ছুঁড়বে না পানির বোতল কেউ ছুঁড়ে ছুঁড়ে দেবেন না হাতে দেন হাতে হাতে দেন যে ইফতারের প্যাকেটে কালো প্যাকেটে কি আছে বিরিয়ানি একটাতে আলু চপ পেঁয়াজি ছোলা ভুনা মুরগি একটা করে পুটি আছে লস্যি আছে ইফতারের প্যাকেটগুলো সব খোলেন একচিরা ইফতারের প্যাকেটগুলো সব খুলে সামনে রাখো আল্লাহ পাক দেখাতে থাকেন
আল্লাহ পাক দেখান, মালায়েকা ফেরেশতাদেরকে আল্লাহ পাক দেখান, প্লেটে সব ইফতার গুলোকে যে যার রাখো, সুন্দর করে রাখো। ইফতার গুলোকে যে যার পাতে খুলে খুলে রাখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। একছি আমাদের মল্লিক পাড়ায় কবে জানো? 15ই রমজান। কি বলছে হাজি সাহেব? বড় হাজি সাহেব 15ই রমজান শরীফ মল্লিক পাড়া, আমাদের এই পাশের মসজিদ, এই পাশের মসজিদ মল্লিক পাড়া 15ই রমজান আপনাদের সকলকে দাওয়াত করা হচ্ছে। 15ই রমজান শরীফ, 15ই রমজান শরীফ সকলে চলে আসবেন মল্লিক পাড়া মসজিদে। ইফতার দুয়ার মজলিস, ইফতার ও দুয়ার মজলিস, সমস্ত গ্রামবাসী মুরব্বীদের ইসালে সওয়াব, সমস্ত গ্রামবাসী মুরব্বীদের ইসালে সওয়াব। 15ই রমজান শরীফ মুবারক, সবাই চলে আসবেন। খাজুরটি মল্লিক পাড়া, খাজুরটি মল্লিক পাড়া, দিনটা মনে রাখবেন 15ই রমজান। এই কচিরা বেখিয়ালে খেয়ে ফেলুনি জানো? কচিরা বেখিয়ালে খেয়ে ফেলবে না। মাশাআল্লাহ, খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর, জান ভরে ইফতার দিয়েছে। মোল্লাপাড়ার মানুষ, মোল্লাপাড়ার ছেলেরা খুব সুন্দর ইফতারের ব্যবস্থা করে, জান ঠান্ডা করে, জান ভরে ইফতার করেছে। এটা কি, এটা কি কোম্পানি? এই মৌলানা শামীম, আমাদের দেশি তো নাকি না ওই শয়তান কোম্পানি? ইসরায়েল শয়তানের নয় তো? থামসাপ থামসাপ খাওয়া ওসব বন্ধ করে দিয়েছি বাবা, দূর করে ফেলে দিয়েছি। আমার বললে বিশ্বাস করবেন না, বছরে প্রায় 1000 বোতল থামসাপ লাগতো। আমার লাগতো বছরে 1000 বোতল, ওই 2 লিটারের বোতল প্রায় 1000 লাগতো আমার নিজের। দূর করে দিয়েছি, ঝাঁটা মেঘ দিয়েছে, ঝাঁটা মেঘ দিয়েছে। না, ইসরায়েল শয়তানের কোনো জিনিস আর কিনবো নি। আরে আপনারা বসেন না, এত মানুষ দাঁড়িয়ে আছেন কেন? সবাই খেদমত করছে। বাবা আসেন গো, আসেন, সবাই আমার দিকে তাকান, সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি তামাম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমি ফুরফুরা শরীফের আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা 4 তরিকায় বায়াত হইলাম, মুরিদ হইলাম। আল্লাহ আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন।